আমরা চাই জামাত ইসলামী আসুক, মেয়েরা বোরকা পরবে, হাতে গ্লোভস পরবে, এটাই নারীর শোভা। এমনটাই বলছিলেন ঘর ফেরা যাত্রী। জামায়াত জিতলে মেয়েরা কতটা নিরাপদ এমন প্রশ্নে তিনি বলেন, জামাত ক্ষমতায় এলে নারীরা বোরকা পরবে, মার্জিত পোশাক পরবে, এটাতেই শোভা পায় নারী। আমরা চাই জামাত ইসলাম যাক, সে তার আমরা আমাদের নিরাপত্তা পালন করে থাকবো, বুরকা পরে, হিজাব পরে, হাতে গ্লাভস পরে যাব। তো আমরা কি বেপর্দায় থাকবো? আমরা তো চাই নারীরা যে পর্দায় থাকবো। নারীদের শোভাই হচ্ছে পর্দায় থাকা। তো সেটা আমরা চাই যে জামাত ইসলামী যাক। জামাত ইসলাম গেলে তো নারীরা এই বেপর্দায় থাকবে, এটা তো কোনো কথা না। অন্যদিকে কেউ আবার বলছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতবে ধানের শীষ। কেবল ধানের শীষে ভোট দেওয়ার জন্যই তারা ছুটছেন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। দীর্ঘ 17 বছর ভোট দিতে পারেননি, কিন্তু এইবার নির্বাচনে কোনো জোর জবরদস্তি ছাড়াই ভোট দিতে পারবেন নিজের পছন্দের প্রার্থীকে, এমনটাই আশা করছেন ঘরমুখ ভোটাররা। তো সবার মনে একটা আনন্দ, 17 বছর পর্যন্ত মানুষ ভোট দিতে পারেনি, যে আকাঙ্ক্ষাটা মানুষের ভিতরে, যে সুযোগ এরকম পাই কি না ভবিষ্যতে, তাহলে একবার সুযোগ যেখানে পাইছি তাহলে আমার নিজের ভোটটা নিজে দিতে পারবো, এটা একটা মনের একটা আবেগ। এর জন্য সবাই ছুটে যাচ্ছে, যে যেখান থেকে আসে ছুটে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। এই দেশ চালাই তৈলে একমাত্র প্রধান তারেক রহমানকে প্রয়োজন। আমরা তো বিএনপির শাসন আমল দেখি নাই, বাবার মুখে, মায়ের মুখে, বড়দের মুখে শুনছি বিএনপি যখন ক্ষমতা আসে দেশকে অনেক ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, দেশের শাসক হিসাবে আসে, শোষক হিসাবে নয়। তার জন্য বিএনপিকে ভালোবাসে, ভোট দেবো ইনশাল্লাহ। অবশ্যই সরকার এবং দেশ জাতির কল্যাণের জন্য দাঁড়িপাল্লায় সবচেয়ে উন্নত প্রতীক এবং জাতির জন্য কল্যাণকর প্রতীক হিসাবে দাঁড়িপাল্লায় আমরা বিবেচনা করে নিচ্ছি। আমরা যুবকরা, জেনজিরা সবাই ইনশাল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে এবং দাঁড়িপাল্লাকে ভোট দিয়ে ইনশাল্লাহ আগামী সংসদে জাতির কল্যাণ করার জন্য আমরা ইনশাল্লাহ আগামী সংসদে জাতিকে আমরা দাঁড়িপাল্লা যুক্ত করে নিব। দাঁড়িপাল্লা নাকি ধানের শীষ, কার জনপ্রিয়তা বেশি এবং কোন দলের ভোটার সংখ্যা বেশি, কিংবা আসন্ন নির্বাচনে কোন দলের জয়ী হবার সম্ভাবনা বেশি, তা অনেকাংশে নির্ভর করছে শ্রমজীবী মানুষের ওপর। রাত পোহালেই ক্ষমতা কার হাতে যাবে তা নির্ধারণ করবে এই ঘরমুখ ভোটাররাই। তবে যেই দলই ক্ষমতায় আসুক, আগামীকাল সুষ্ঠু এবং স্থিতিশীল নির্বাচন হবে, এমনটাই আশা করছেন দেশের সাধারণ মানুষ। নাফিসা নুয়াল, টাইমস টুডে।